ওম শান্তি। আজকে তারিখ হলো 4 ফেব্রুয়ারি 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবান। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দেন। তোমরাও আবার অন্যদের এই দান দিতে থাকো। এই দানেই তোমাদের সদ্গতি হয়ে যাবে। তো বাবা বলেছেন যে বাবা তোমাদের অবিনাশী জ্ঞান রত্নের দান দেন, তোমরাও আবার অন্যদের এই দান দিতে থাকো। এই দানেই তোমাদের সদ্গতি হয়ে যাবে। প্রশ্ন: কোন নতুন পথের কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই জানে না? উত্তর: ঘরের পথ বা স্বর্গে যাওয়ার পথ তোমরা বাবার কাছ থেকে এখনোই আনতে পেরেছ। তোমরা জানো যে আমাদের আত্মাদের ঘর হলো শান্তিধাম। স্বর্গ আলাদা আর শান্তিধাম আলাদা। এই নতুন পথের কথা তোমরা আত্মারা ছাড়া আর কেউই জানে না। তোমরা বলো যে এখন কুম্ভকর্ণের নিদ্রা ত্যাগ করো, চোখ খোলো, তোমরা পবিত্র হও। তোমরা পবিত্র হলেই ঘরে যেতে পারবে। গীত বলেছেন, জাগো সজনীরা জাগো। ওম শান্তি। ভগবান উবাচ, কথা তো বাবাই বুঝিয়েছেন যে মনুষ্য বা দেবতাদের ভগবান বলা যায় না, কেননা এদের সাকারী রূপ রয়েছে। বাকি পরমপিতা পরমাত্মার না আকারী রূপ আছে না সাকারী রূপ আছে, তাই তাকে শিব পরমাত্মায় নম বলা হয়। জ্ঞানের সাগর ওই একজনই। কোনো মানুষের মধ্যে এই জ্ঞান থাকতেই পারে না। কিসের জ্ঞান? রচয়িতা আর এই রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান, অথবা আত্মা আর পরমাত্মার এই জ্ঞান আর কারোর মধ্যে নেই। তাই বাবা এসে জাগ্রত করেন, হে সজনীরা, হে ভক্তরা, তোমরা জাগো। সকল মেল বা ফিমেল ভক্ত আছে, তারা ভগবানকে স্মরণ করে। সকল ব্রাইড স্মরণ করে একমাত্র ব্রাইড গ্রুমকে। সকল আশিক আত্মারা এক মাসুক পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে। সকলেই হলো সীতা, একমাত্র রাম হলেন পরমপিতা পরমাত্মা। রাম শব্দটি কেন বলা হয়? এ তো রাবণ রাজ্য, তাই না? এর বিপরীতে রাম রাজ্য বলা হয়। রাম হলেন বাবা, যাকে ঈশ্বরও বলা হয়, আবার ভগবানও বলা হয়। তার প্রকৃত নাম হলো শিব। তাই এখন তিনি বলেছেন, তোমরা জাগো, এখন নবযুগ আসছে, পুরনো যুগ শেষ হয়ে আসছে। এই মহাভারত লড়াইয়ের পর সত্যযুগে স্থাপন হয়, আর এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে। এই পুরনো কলিযুগ শেষ হয়ে আসছে। তাই বাবা বলেন, বাচ্চারা, এখন কুম্ভকর্ণের নিদ্রা ত্যাগ করো। এখন তোমরা চোখ খোলো। এখন নতুন দুনিয়া আসছে। এই নতুন দুনিয়াকে স্বর্গ সত্যযুগ বলা হয়। এ হলো এক নতুন পথ। এই ঘরে বা স্বর্গে যাওয়ার পথ কেউ জানে না। স্বর্গ আলাদা আর শান্তিধাম। স্বর্গ আলাদা আর শান্তিধাম যেখানে আত্মারা থাকে তা আলাদা। বাবা এখন বলেছেন, তোমরা জাগো। এই রাবণ রাজ্যে তোমরা পতিত হয়ে গেছো। এই সময় একজনও পবিত্র আত্মা থাকে না। কাউকে পুণ্য আত্মা বলা হবে না। মানুষ যদিও বা দান পুণ্য করে, তবু পবিত্র তো একজনও নেই এখানে। অর্থাৎ কলিযুগ সব পতির আত্মারা থাকে, আর সত্যযুগে থাকে পবিত্র আত্মারা। তাই বলা হয়, হে শিব বাবা, তুমি এসে আমাদের পবিত্র আত্মা বানাও। এ হলো পবিত্রতার কথা। বাচ্চারা, বাবা এই সময় এসে তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দেন। তিনি বলেন, তোমরাও অন্যদের দান দিতে থাকো, তাহলে 5 বিকার রূপী গ্রহণ দূর হবে। তোমরা 5 বিকারের দান দাও, তাহলে এই দুঃখের গ্রহণ দূর হবে। তোমরা পবিত্র হয়ে সুখধামে চলে যাবে। 5 বিকারের মধ্যে 1 নম্বর হলো কাম বিকার। এই বিকার ত্যাগ করে পবিত্র হও। তোমরা নিজেরাও বলো, হে পতিত পাবন, তুমি আমাদের পবিত্র বানাও। বিকারই পতিতকে বলা হয়। এই সুখ দুঃখের খেলা ভারতের জন্যই বানানো আছে। বাবা ভারতে এসে সাধারণ তনে প্রবেশ করেন, তারপর তিনি বসেই এনার জীবনী শোনান। এরা হলো সব ব্রাহ্মণ, আর ব্রাহ্মণেরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান। তোমরা সবাইকে পবিত্র হওয়ার যুক্তি বলে দাও। তোমরা ব্রহ্মকুমার কুমারীরা বিকারে যেতে পারো না। তোমাদের মতো ব্রাহ্মণদের এই হলো একটাই জন্ম। দেবতা বর্ণে তোমরা 20 জন্মগ্রহণ করো, বৈশ্য এবং শূদ্র বর্ণে 63 জন্ম।
ব্রাহ্মণ বর্ণের এ হলো অন্তিম জন্ম, যেই জন্মে তোমাদের পবিত্র হতে হবে। সত্যযুগে তো কেউই পতিত হয় না। এখন এই অন্তিম জন্ম যদি তোমরা পবিত্র হও, তাহলে 21 জন্ম পবিত্র থাকতে পারবে। তোমরা পবিত্র ছিলে, এখন পতিত হয়ে গেছো। মানুষ পতিত, তাই তো তারা ভগবানকে ডাকে। কে তোমাদের পতিত বানিয়েছে? রাবণের মত, আমি ছাড়া আর কেউই তোমাদের রাবণ রাজ্য থেকে, এই দুঃখ থেকে উদ্ধার করতে পারে না। সকলে কাম চিতায় বসে ভস্ম হয়ে আছে। আমাকে এসে জ্ঞান চিতাতে বসাতে হয়, জ্ঞান স্নান করাতে হয়, সকলেরই সদ্গতি করাতে হবে। যারা খুব ভালোভাবে এই পড়া পড়ে তাদেরই সদ্গতি হয়, বাকি সকলে শান্তিধামে চলে যায়। সত্যযুগে কেবল দেবী দেবতারা থাকে, তারাই সদ্গতি পেয়েছে। 5000 বছর পূর্বে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। এ লক্ষ বছরের এই কথাই নয়। বাবা এখন বলেছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো। মনমনাভব শব্দটি তো প্রসিদ্ধ। ভগবানুবাদ কোনো দেহধারীকে ভগবান বলা যায় না। আত্মা তো এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে কখনো স্ত্রী আবার কখনো পুরুষ জন্ম নেয়। ভগবান কখনোই জন্ম মরণের এই খেলায় আসে না। এই নাটকের নিয়ম অনুসারে নির্ধারিত রয়েছে। এক জন্ম অন্য জন্মের সঙ্গে মেলে না। এরপর তোমাদের এই জন্ম যখন রিপিট হবে, তখন এই পার্ট, এই ফিচার্স আবারও নেবে। এই ড্রামা অনাদি রূপে পূর্ব রচিত রয়েছে, এর পরিবর্তন হতে পারে না। সত্যযুগে শ্রীকৃষ্ণের যে শরীর ছিল তা আবারও সেখানে তিনি পাবেন। তো সত্যযুগে যে শ্রীকৃষ্ণের শরীর ছিল সেটা আবার সেখানে, মানে সত্যযুগে পাবেন। সে আত্মা তো এখন এখানে আছেন। তোমরা এখন জানো যে আমরাও তেমন হব। এই লক্ষ্মীনারায়ণের ফিচার্স এই সময় অ্যাকুরেট নেই, এমনই আবারও তৈরি হবে। এইসব কথা নতুনরা কেউই বুঝতে পারে না। খুব ভালোভাবে যখন কাউকে বোঝাবে, তখন এই 84 জন্মের চক্র জানতে এবং বুঝতে পারবে যে প্রত্যেক জন্মের নাম, রূপ, ফিচার্স ইত্যাদি আলাদা আলাদা হয়। এখন এনার 84 জন্মের ফিচার্স এমন, সেই জন্য নারায়ণের ফিচার্স অনেকটা কাছাকাছি এমন দেখানো হয়েছে। তা না হলে মানুষ বুঝতে পারবে না। বাচ্চারা, তোমরা জানো যে মাম্মা বাবা এই লক্ষ্মী নারায়ণ হবেন। এখানে তো 5 তত্ত্ব পবিত্র নয়, এই শরীরও সবই পতিত। সত্যযুগের শরীরও পবিত্র হয়। কৃষ্ণকে মোস্ট বিউটিফুল বলা হয়। সেখানে ন্যাচারাল বিউটি থাকে। এখানে বিদেশে মানুষ গৌর বর্ণ হলেও তাদেরকে কি দেবতা বলা হবে? তাদের মধ্যে তো দেবী গুণ নেই, তাই না? তাই বাবা কত ভালোভাবে বসে বুঝিয়ে বলেন, এ হলো উঁচুর থেকে উঁচু পড়াশোনা, যাতে তোমাদের কত বড় উপার্জন হয়। অগুন্তি হিরে জহরত ধন উপার্জন হয়। ওখানে তো এই হিরে জহরতের মহল ছিল, এখন সে সব হারিয়ে গেছে। তোমরা তাই ধনবান হও। এই উপার্জন হলো 21 জন্মের জন্য অপার উপার্জন। এতে অনেক পরিশ্রমের প্রয়োজন। আমরা হলাম আত্মা, আমাদের এই পুরনো শরীর ত্যাগ করে এখন নিজেদের ঘরে ফিরে যেতে হবে। বাবা এখন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। আমরা আত্মারা 84 জন্ম সম্পূর্ণ করেছি, এখন আবার আমাদের পবিত্র হতে হবে। বাবাকে স্মরণ করতে হবে, না হলে তো শেষ সময় উপস্থিত। সাজা ভোগ করে ঘরে ফিরে যাবে। এই হিসেব নিকেশ তো সবাইকে শোধ করতে হবে। ভক্তিমার্গে মানুষ কাশিতে মৃত্যু কুয়াতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ কাশি কলবট করত, তাও কেউ মুক্তি পেত না। সে হলো ভক্তিমার্গ, আর এ হলো জ্ঞান মার্গ। এখানে জীবঘাত করার দরকার নেই। সে হলো জীবঘাত, তাও ভাবনা থাকে আমরা মুক্তি পাবো, তাই পাপের হিসেব নিকেশ শোধ হয়ে আবার শুরু হয়। এখন তো কাশি কলবটের সাহস খুব কমই মুশকিলের সঙ্গে রাখে। বাকি মুক্তি বা জীবন মুক্তি পেতে পারে না। বাবা ছাড়া কেউ জীবন মুক্তি দিতেই পারে না। আত্মারা আসতে থাকে, তারপর ফিরে কিভাবে যাবে? বাবা এসেই সকলের সদ্গতি করিয়ে ফিরিয়ে নিয়ে যাবেন। সত্যযুগে খুবই অল্প মানুষ থাকে। আত্মার তো কখনোই বিনাশ হয় না। আত্মা অবিনাশী, এই শরীর হলো বিনাশী। আত্মা অবিনাশী, শরীর হলো বিনাশী। সত্যযুগে অনেক বেশি আয়ু হয়, সেখানে দুঃখের কোনো কথাই থাকে না। মানুষ এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। সর্পের খোলস ত্যাগের যেমন উদাহরণ রয়েছে, তাকে মৃত্যুও বলা হয় না। দুঃখের কোনো কথাই নেই। তারা মনে করে
এখন সময় সম্পূর্ণ হয়েছে, এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। বাচ্চারা, তোমাদের এই শরীর থেকে পৃথক হওয়ার অভ্যাস এখনই করতে হবে। আমরা হলাম আত্মা, আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। এরপর আবার নতুন দুনিয়াতে আসবো, নতুন শরীর ধারণ করব, এই অভ্যাস করব। তোমরা জানো যে আত্মা 84 শরীর ধারণ করে মানুষ একে 84 লাখ বলে দিয়েছে। বাবার জন্য তো আবার প্রতিটি কণায় কণায় নুড়ি পাথরের মধ্যে আছে বলে দেয়। একেই বলা হয় ধর্মের গ্লানি। মানুষ স্বচ্ছ বুদ্ধির থেকে সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির হয়ে যায়। বাবা এখন তোমাদের স্বচ্ছ বুদ্ধির তৈরি করেন। স্মরণের দ্বারাই তোমরা স্বচ্ছ হও। বাবা বলেন যে এখন নবযুগ আসবে, যার নিদর্শন হলো এই মহাভারতের যুদ্ধ। এ হলো সেই মুসুলের যুদ্ধ, যাতে অনেক ধর্মের বিনাশ হয়ে এক ধর্মের স্থাপনা হয়েছিল। তাহলে অবশ্যই তিনি ভগবান হবেন, তাই না? কৃষ্ণ এখানে কিভাবে আসবেন? জ্ঞানের সাগর কি নিরাকার নাকি কৃষ্ণ? কৃষ্ণের তো এই জ্ঞান থাকবেই না, এই জ্ঞানই গুপ্ত হয়ে যায়। তোমাদের চিত্রই আবার ভক্তি মার্গে তৈরি হবে। তোমরা পূজ্যরাই আবার পূজারী হও। তোমাদের কলা কম হয়ে যায়, তোমাদের আয়ু কম হয়ে যায়, কেননা তোমরা ভোগী হয়ে যাও। ওখানে হলো যোগী, এমন নয় যে তোমরা ওখানে কারোর স্মরণে যোগ লাগাও। ওখানে সবাই পবিত্র, কৃষ্ণকেও যোগেশ্বর বলা হয়। এই সময় কৃষ্ণের আত্মা আবার সঙ্গে যোগ লাগাচ্ছেন। কৃষ্ণের আত্মা এই সময় যোগেশ্বর, সত্যযুগে যোগেশ্বর বলা হবে না। ওখানে তো রাজকুমার নন, তাই পরের দিকে তোমাদের এমন অবস্থা হওয়া চাই যে একমাত্র বাবা ছাড়া অন্য কোনো শরীর যেন স্মরণে না আসে। শরীর এবং পুরনো দুনিয়া থেকে যেন মমত্ব দূর হয়ে যায়। সন্ন্যাসীরা তো পুরনো দুনিয়াতেই থাকে, কিন্তু তাদের ঘরবারের প্রতি মমত্ব দূর হয়ে যায়। তারা ব্রহ্মকে ঈশ্বর মনে করে তার সঙ্গে যোগযুক্ত হন। তারা নিজেদের ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী বলে। তারা মনে করে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। বাবা বলেন এ সবই হলো ভুল ধারণা। আমি হলাম সঠিক, আমাকে সত্য বলা হয়। বাবা তাই বলেন স্মরণের যাত্রা খুব দৃঢ় হওয়ার প্রয়োজন। জ্ঞান তো খুবই সহজ, দেহে অভিমানী হওয়াতেই পরিশ্রম। বাবা বলেন যে কারোর দেহই যেন স্মরণে না আসে। এ হলো ভূতের স্মরণ, ভূত পূজা। আমি তো অশরীরী, তোমাদের আমাকে স্মরণ করতে হবে। এই চোখে সবকিছু দেখেও বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো। বাবার নির্দেশ মতো চলো, তাহলে ধর্মরাজের সাজার হাত থেকে মুক্ত হবে। পবিত্র হলে সাজা শেষ হয়ে যাবে, এ অনেক বড় লক্ষ্য। প্রজা হওয়া তো খুবই সহজ। এতেও বিত্তবান প্রজা, গরিব প্রজা কে কে হতে পারে? বাবা সব বোঝান। পরের দিকে তোমাদের বুদ্ধির যোগ বাবার ঘরের প্রতি থাকা উচিত। অভিনেতার যেমন অভিনয় সম্পূর্ণ হলেও বুদ্ধি ঘরের দিকে চলে যায়। এ হলো অসীম জগতের কথা। ও হলো জাগতিক আমদানি, আর এ হলো অসীম জগতের আমদানি। ভালো অভিনেতার তো আমদানিও ভালো হয়, তাই না? তাই বাবা বলেন গৃহস্থ জীবনে থেকে বুদ্ধির যোগ ওখানে লাগাতে হবে। ওরা তো আশিক মাসুক হয়ে একে অপরের বলছেন, ওরা তো আশিক মাসুক হয়ে একে অপরের, এখানে তো সকলে আশিক এক মাসুকের, তাকে সবাই স্মরণ করে। এ তো একা আশ্চর্যের প্রতীক, তাই না? তিনি এই সময় এসেছেন সবাইকে দুঃখ থেকে মুক্ত করে সদ্গতিতে নিয়ে যাওয়ার জন্য। তাকেই বলা হয় প্রকৃত মাসুক। ওরা একে অপরের শরীরকে ভালোবাসে, এখানে কোনো বিকারের কথা নেই। ওদের বলা হবে দেহ ভাবের যোগ। সে ভূতের স্মরণ হয়ে গেল। মানুষকে স্মরণ করার অর্থ 5 ভূতকে, প্রকৃতিকে স্মরণ করা। বাবা বলেন তোমরা প্রকৃতিকে ভুলে আমাকে স্মরণ করো। এ তো পরিশ্রম। আবার দৈবী গুণের প্রয়োজন। কারোর প্রতি প্রতিশোধ নেওয়া এ আসুরি গুণ। সত্যযুগে হয় এক ধর্ম, এখানে পরিবর্তনের কোনো কথা নেই। সে হলো অদ্বৈত দেবতা ধর্ম, যা শিব বাবা ছাড়া আর কেউ স্থাপন করতে পারে না। সূক্ষ্মবতনবাসী দেবতাদের বলা হয় ফরিস্তা। এই সময় তোমরা হলে ব্রাহ্মণ, তারপরে তোমরা ফরিস্তা হবে, তারপরে ঘরে ফিরে যাবে। এরপর নতুন দুনিয়াতে গিয়ে দেবী গুণ সম্পন্ন মানুষ অর্থাৎ দেবতা হবে। এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হও। তোমরা প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা, না হতে পারলে উত্তরাধিকার কি করে নেবে? এই প্রজাপিতা ব্রহ্মা আর মাম্মা, তারাই আবার লক্ষ্মী নারায়ণ হন। এখন দেখো, জৈন লোকেরা তোমাদের বলে আমাদের জৈন ধর্ম সব থেকে পুরনো। এখন বাস্তবে মহাবীর তো আদি দেব ব্রহ্মাকে বলা হয়।
ব্রহ্মাই হলেন মহাবীর, কিন্তু কোনো জৈন মুনি এসে তার নাম মহাবীর রেখে দিয়েছেন। এখন তোমরাও তো সব মহাবীর, তাই না? তোমরা মায়াকে জয় করছো, তোমরা সবাই হলে বাহাদুর। প্রকৃত মহাবীর নিহজ্জ তোমরাই। তো বাবা বলছেন আমরা হচ্ছে প্রকৃত মহাবীর, আর মহাবীর নেই। তোমরা হলে শিবশক্তি, তোমরা সিংহের উপর বিরাজিত, আর মহারথীরা হাতির উপরে। তবুও বাবা বলেন এ অনেক বড় লক্ষ্য। এক বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে, অন্য আর কোনো রাস্তা নেই। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের উপর রাজত্ব করো। আত্মা বলে যে এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। এই দুনিয়া পুরনো, এই দুনিয়া হলো অসীম জগতের সন্ন্যাস। গৃহস্থ জীবনে থেকে পবিত্র হতে হবে, আর চক্রকে বুঝতে পারলে চক্রবর্তী রাজা হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, ধর্মরাজের সাজার থেকে রক্ষা পাওয়ার জন্য কারোর দেহকে স্মরণ করবে না। আচ্ছা, ধর্মরাজের সাজার থেকে রক্ষা পাওয়ার জন্য কারোর দেহকে স্মরণ করবে না। এই চোখের দ্বারা সবকিছু দেখেও বাবাকে স্মরণ করতে হবে। এই চোখের দ্বারা সবকিছু দেখেও বাবাকে স্মরণ করতে হবে। অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। তোমাদের পবিত্র হতে হবে। 2, মুক্তি আর জীবন মুক্তির পথ সবাইকে বলে দিতে হবে। মুক্তি আর জীবন মুক্তির পথ সবাইকে বলে দিতে হবে। এখন নাটক সম্পূর্ণ হয়েছে, ঘরে ফিরে যেতে হবে। এই স্মৃতিতে অসীম জগতের আমদানি জমা করতে হবে। বরদান, 1 সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানানো শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। 1 সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানানো শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। এই সঙ্গমের সময় এই বরদান প্রাপ্ত হয়েছে যে যেটা চাও, যেভাবে চাও, যতটা চাও ততটাই ভাগ্য বানাতে পারো। কেননা ভাগ্য বিধাতা বাবা ভাগ্য বানানোর চাবি বাচ্চার হাতে দিয়েছেন। লাস্টে থাকা বাচ্চাও ফার্স্টে আসতে পারে কেবল সেবার বিস্তারে। সেবার বিস্তারে নিজের স্থিতি সেকেন্ডে সারস্বরূপে বানানোর অভ্যাস করো। এখনই যদি ডাইরেকশন পাও যে 1 সেকেন্ডে মাস্টার পিচ হয়ে যাও, তো টাইম যেন না লাগে। 1 সেকেন্ডে যেন টাইম বলছে সেকেন্ডে মাস্টার পিচ হয়ে যাও, তো টাইম যেন না লাগে। এই 1 সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানাতে পারো। স্লোগান, ডবল সেবার দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল বানাও, তাহলে প্রকৃতি দাসী হয়ে যাবে। অব্যক্ত ইশারা। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। অনেক বৃক্ষের শাখা প্রশাখা এখন একই চন্দনের বৃক্ষ হয়ে গেছে। সাধারণ মানুষ বলে যে 2-4 মাতাও একসাথে একত্রে থাকতে পারে না, আর এখন মাতারা সমগ্র বিশ্বের একতা স্থাপন করার নিমিত্ত হয়েছে। মাতারাই ভিন্নতার মাঝে একতা নিয়ে এসেছে। দেশ ভিন্ন, ভাষা ভিন্ন ভিন্ন, কালচার ভিন্ন ভিন্ন, কিন্তু তোমরা ভিন্নতাকে একতায় নিয়ে এসেছো। তো বাবার কাছে কত জায়গা থেকে সবাই আলাদা জায়গা থেকে এসে আলাদা স্বভাব সংস্কার, কিন্তু সবার বাবার কাছে এসে সবাই একতাকে ধারণ করছে। তাই এখানে বাবা আজকে বলেছেন আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।